হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইএনভিএস বা পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ 4টি 5 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। এই যে 4টি 5 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আমি আলোচনা করে দেবো তৃতীয় অধ্যায় থেকে। তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার, 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার, 1 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেবো ইএনভিএস বা পরিবেশবিদ্যার তৃতীয় অধ্যায় থেকে 5 মার্কসের 4টি গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার। দেখে নাও তোমরা। ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে, ভূমিক্ষয় ও মরুকরণ সম্পর্কে লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। কোনো প্রাকৃতিক কারণে অথবা মনুষ্য সৃষ্ট কারণে যদি কোনো জমির মাটি আলগা হয়ে অপসারিত হয় তবে তাকে ভূমিক্ষয় বলে। ভূমিক্ষয়ের ফলাফল: 1. ভূমিক্ষয়ের ফলে মাটির জৈব খাদ্য ও বিভিন্ন খনিজ পদার্থ হ্রাস কিন্তু পায়, যার প্রভাবে উদ্ভিদদের বৃদ্ধি ব্যাহত হয়। 2. ভূমিক্ষয়ের ফলে জলচক্র ব্যাহত হয় এবং বিয়োজকগুলোর বাসভূমি নষ্ট হয়। 3. ভূমিক্ষয় অধিক হলে মাটি ধুয়ে শেষ পর্যন্ত নদীর মধ্যে এসে জমা হয়, ফলে নদীর গভীরতা কমে এবং বন্যা দেখা দেয়। 4. ভূমিক্ষয়ের ফলে ফলন কমে যায় এবং কৃষি উৎপাদন হ্রাস কিন্তু পায়। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? ভূমিক্ষয় কমানোর উপায়। 1. ভূমি ঢালের সমকোণে জমি কর্ষণ করলে ভূমিক্ষয় রোধ করা যায়। 2. কোনো ভূমিকে ফেলে না রেখে বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করলে মৃত্তিকা সংরক্ষিত হয়। 3. ভূমিক্ষয় কমানোর জন্য ঝুম চাষ বন্ধ করা প্রয়োজন। 4. খালি বা নগ্ন মাটিতে বিভিন্ন রকম গাছ বা ঘাস পুঁতলে ভূমিক্ষয় রোধ করা যায়। 5. ভূমিক্ষয় নিবারণের জন্য পশুচারণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? মরুকরণ। কোনো শস্য শ্যামলা ভূমি মরুভূমিতে রূপান্তরিত হওয়াকে মরুকরণ বা মরুভবন বলে। বিশ্বের সমস্ত দেশে ভূমি অবক্ষয়ের পিছনে যে সকল কারণ থাকে তাদের মধ্যে প্রধান হলো মরুকরণ বা ভূমির মরুতে রূপান্তরিত হওয়া। এখন এটি সারা পৃথিবীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? মরুকরণের কারণ। 1 নম্বর পয়েন্ট তোমরা কি লিখবে? আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। যথেচ্ছভাবে বৃক্ষছেদন করার ফলে মৃত্তিকার উপরিভাগ আলগা হয়ে স্থানিক আবহাওয়ার পরিবর্তন ঘটে। এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়, আবহাওয়ার তাপমাত্রা ও বায়ুর গতি পরিবর্তিত হয় এবং এতে মৃত্তিকার উপরিস্তরে পরিবর্তন ঘটে, মরুকরণে সংঘটিত হয়। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? যথেচ্ছভাবে জমির ব্যবহার। ভূমির মরুতে রূপান্তরের অন্যতম কারণ হলো বনভূমির নিধনীকরণ, অবৈজ্ঞানিকভাবে জমি কর্ষণ, গোচারণ, জমির তৃণকে নির্মূল করে, যা ভূমিক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? অবৈজ্ঞানিক সেচ ব্যবস্থা। অবৈজ্ঞানিকভাবে জলসেচের ফলে জমি লবণাক্ত হয় ও ভূমিক্ষয় ঘটে। এর ফলে জমির উর্বরতা শক্তি হ্রাস পায় এবং মরুকরণ দেখা দেয়। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? মরুকরণ প্রতিরোধের বিভিন্ন পদ্ধতি। 1. যথাযথভাবে তৃণভূমি ও বনভূমি সংরক্ষণ করতে হবে, বনসৃজন করে এদের আয়তন ক্রমশ বাড়াতে হবে। 2. সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঝাউবন ও ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি করতে হবে। 3. মরুভূমি সংলগ্ন স্থানে বৃক্ষরোপণ করতে হবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। জমির মানের অবনমন সম্পর্কে লেখো। ফার্স্ট পয়েন্ট তোমরা কি লিখবে? জমির মানের অবনমন। ভূমি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এটি হলো ভূত্বকের একটি অংশ যা উদ্ভিদকুলের একমাত্র ধারক ও বাহক এবং যা মৃত্তিকা দ্বারা আবর্তিত। কিন্তু সমগ্র বিশ্বে ভূমির অপব্যবহার, অতি ব্যবহার এবং অব্যবস্থাপনা দরুন এই মূল্যবান প্রাকৃতিক সম্পদটি আজ সমস্যায় জর্জরিত। সুতরাং বলা যায় যে সমস্ত জমি ক্রমশ কৃষিকাজে অনুপযুক্ত হয়ে পড়ে, তাকে অনুর্বর জমি বলে এবং এই অবস্থাকে বলা হয় জমির মানের অবনমন। বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে ভূপৃষ্ঠের কোনো স্থানে জমির মানের অবনমন ঘটেছে। এর পিছনে যে কারণগুলি বর্তমান সেগুলি হলো: 1. নির্বিচারে অরণ্য ধ্বংস করা,
2 যথেষ্ট পরিমাণ চারা গাছ না লাগানো। 3 মাটি পরীক্ষা না করে জমিতে রাসায়নিক সার প্রয়োগ। 4 দীর্ঘদিন ধরে মাটির ওপর দূষিত জল আবর্জনা জমা হওয়া। পরবর্তী 5 মার্কসের কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ভূমি সম্পদ কাকে বলে, এর ব্যবহারের পরিবর্তন আলোচনা করো। প্রথমে তোমরা পয়েন্ট করবে ভূমি সম্পদ। ভূমি একটি প্রকৃতি সঞ্জাত ত্রিমাত্রিক গতিশীল পদার্থ। এটি হলো মানব সভ্যতার পার্থিব আধার, যা ব্যতিরেকে জীবনের কল্পনা করা সম্ভব নয়। মানুষ তার খাদ্য, বস্ত্র বা সম্মানসহ অন্যান্য উন্নততর চাহিদাগুলি নিবারণের জন্য ভূমির ওপর বিশেষভাবে নির্ভর করে। এর নানাবিধ ব্যবহার ভূপৃষ্ঠে মানুষের জীবন ধারণাকে সম্ভব করে তুলেছে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে, জমি ব্যবহারের পরিবর্তন। জমি বলতে পৃথিবীর স্থলভাগের যে কোনো অংশকেই বোঝায়। জমিকে সম্পত্তি হিসেবে ব্যবহার করা হয়। জমির যোগান সীমিত। যে কোনো দেশে একটি নির্দিষ্ট পরিমাণ জমি আছে। জমিতে চাষ করা যায়, আবার ওই একই জমিতে বাড়ি ঘর তৈরি করা যায়। আবার জমিতে কলকারখানা, স্কুল, কলেজ, হাসপাতাল, হোটেল, অফিস ইত্যাদি স্থাপন করা যায়। আবার জমিকে খেলার মাঠ অথবা স্টেডিয়াম বা বিমান চলার পথে রূপান্তরিত করা যায়। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে, জমি ব্যবহারের পরিকল্পনা। বহুকাল ধরে মানুষের চাহিদা বা প্রয়োজনের পরিবর্তন ঘটেছে, ফলে মানুষের কার্যকলাপ ক্রমাগত বেড়েই চলেছে। এর ফলে জমির চাহিদা বৃদ্ধি পেয়েছে। যেহেতু জমির ব্যবহার আছে, সেহেতু জমি ব্যবহারের ক্ষেত্রে প্রতিযোগিতা দেখতে পাওয়া যায়। ফলে জমি ব্যবহারের ক্ষেত্রে পরিকল্পনার প্রয়োজন হয়ে পড়েছে। অতীতকালে মানুষের প্রয়োজনের তুলনায় জমির পরিমাণ বেশি হওয়ায় জমি ব্যবহারের ক্ষেত্রে মানুষ কোনো যত্ন নেয়নি বা সাবধানতা অবলম্বন করেনি। এমনকি অনেক ক্ষেত্রে জমির অপব্যবহার দেখা গেছে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে, ভূমির গুরুত্ব। জমির যোগান সীমিত, তাই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাথা পিছু জমির পরিমাণ ক্রমশ কমে যায়। তবে জমি ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। ভূমি বা জমির গুরুত্ব সম্পর্কে এই বিষয়গুলি মনে রাখা প্রয়োজন। 1 জমিতে গাছপালা জন্মায়। জমি থেকে গাছপালা খাদ্য সংগ্রহ করে, আর বিভিন্ন গাছপালা থেকে মানুষ ও অন্যান্য জীব খাদ্য সংগ্রহ করে। 2 এছাড়া জমিতে মানুষ ও অন্যান্য জীব বসবাস করে। 3 জমি হলো আমাদের জলের ভাণ্ডার। জমি থেকে আমরা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জল সংগ্রহ করি। 4 জমি আমাদের প্রয়োজনীয় খনিজ পদার্থ সরবরাহ করে। 5 আমরা নানা ধরনের কার্যকলাপের ফলে যে অপচয় সৃষ্টি করি সেগুলিকে জমিতেই ফেলে দিয়ে থাকি। পরবর্তী 5 মার্কসের কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, যে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি? প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিংয়ের তাৎপর্য লেখো। ফার্স্ট পয়েন্ট তোমরা কি লিখবে, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং। প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে প্রাকৃতিক সম্পদ হ্রাস এবং পরিবেশগত অবক্ষয়ের মূল্য অনুমান করার একটি প্রক্রিয়া। সাম্প্রতিক বছরগুলিতে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত মূল্যায়ন হাতিয়ার হয়ে উঠেছে। প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং প্রাকৃতিক সম্পদ যেমন ভূমি, জল, বন এবং খনিজ সম্পদের জবাবদিহিতার জন্য ব্যবহার করা হবে। এটি প্রাকৃতিক সম্পদে অত্যধিক শোষণের কারণে পরিবেশের অবক্ষয় রোধে নীতির পরামর্শ নেবে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিংয়ের তাৎপর্য। 1 নম্বর পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও, অর্থনীতি এবং পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক। পরিবেশগত সম্পদের অনবায়ন ক্ষতির পরিমাপ করে এবং প্রকৃত অর্থে উন্নয়ন নির্ধারণে সহায়তা করে। 2 নম্বর পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও, নীতি প্রণয়নে সহায়তা। সাউন্ড ডাটাবেস নীতি নির্ধারকদের তাদের সিদ্ধান্তে সম্ভাব্য প্রভাব বুঝতে সাহায্য করা। 3 নম্বর পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও, এসডিজি ব্যবস্থাপনা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি এর সাথে এনআরএ এর গভীর আন্তঃসম্পর্ক রয়েছে, কারণ 17টি লক্ষ্যের মধ্যে 4টি সরাসরি প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা এবং তাদের অ্যাকাউন্টিংয়ের সাথে সম্পর্কিত। 4 নম্বর পয়েন্ট কি রয়েছে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই। জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ, পরিমাপ এবং বিশ্লেষণের জন্য সম্পদ এবং প্রবাহ অ্যাকাউন্টগুলির একটি দরকারি কাঠামো হিসাবে স্বীকৃত হয়েছে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।